আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করব দোকানের মতো মোগলাই পরোটা। আর এই মোগলাই পরোটাটি কিভাবে তৈরি করব বাসায় সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এখানে চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ তেল, আর 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এরপরে এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে হাত দিয়ে মথে মথে তেল, লবণ, বেকিং পাউডার ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশাতে দেখবেন এক পর্যায়ে এভাবে মুঠো করলে হাতের ভিতরে মুঠো হয়ে আসবে। এরপরে দিয়ে দেব অল্প অল্প করে পানি, আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। তবে আমরা দোকান মতোই বাসায় তৈরি করে মোগলাই পরোটা ইচ্ছে করলে যে কোনো সময় খেতে পারি। এরপরে এভাবে ডোটাকে ভালো করে মেখে হাতের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে মথে নিয়ে এভাবে একটা ডো তৈরি করার পরে এটাকে রেস্টে রেখে দেব কমপক্ষে 30 থেকে 40 মিনিট। চাইলে আরও বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি 40 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গোলাটা একদম নরম হয়ে আসছে। এরপর এটাকে আবারও কিছুক্ষণ মথে নেব। এভাবে হাতের তালু দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে মথে নিতে হবে। তবে যত মথবেন বা ম্যাসেজ করবেন ততই এটা সফট হয়ে আসবে। এরপর এখানে দুটো পরোটা তৈরি করব, তাই দুটো ভাগ করে নিলাম। এরপরে একটি ভাগকে আবারও কিছুক্ষণ ম্যাসেজ করে নেব। এভাবে ম্যাসেজ করে ঘুরিয়ে ফিরিয়ে এরপর এটাকে একটা পাতলা রুটি তৈরি করব। আর তার আগে কিছু তেল মেখে নেব। আর তেলটা মেখে নিলে আপনার রুটিটা নিচে আর লেগে যাবে না। এরপরে বেলুনও তেল মেখে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে রুটিটা বেলা যায়। এরপর এটাকে ঘুরিয়ে ফিরিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখুন যত পাতলা করবেন মোগলাইটা কিন্তু তত খেতে মুচমুচে হবে। এভাবে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে নিতে হবে। দেখুন কতটা পাতলা করেছি, দেখেই বুঝতে পেরেছেন। আর ময়দার পিঠা যত টানবেন ততই এটা দেখবেন চারিদিকে বড় হতে থাকবে। এরপরে এটা বেলে রেখে আমি একটা পুর তৈরি করব। সেজন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে। নিয়ে নিচ্ছি 2-3টে কাঁচামরিচ কুচি, আর কিছু ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়ো। এরপরে এগুলোকে একটু মেখে নেব। এভাবে সবগুলো একসাথে ভালো করে মেখে নেওয়ার পরে এরপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ডিম ভেঙে। আর এটা রুটি বানানোর পরেই তৈরি করতে হবে। আমি এখানে 3টা ডিম নিয়েছি দুটো রুটির জন্য। ডিমটাকে যদি আগে আপনারা এভাবে মেখে রাখেন তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে, তাই সাথে সাথেই এটা করতে হবে। এরপরে এখান থেকে আমি অর্ধেক নিয়ে নেব, আর বাকিটা অন্য রুটিতে ব্যবহার করব। এরপরে এটাকে এভাবে বিছিয়ে দেব। আর আজকের এই মোগলাই পরোটাটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এরপরে এটাকে একটা পরোটার মতো তৈরি করে নেব। তবে এটাকে ভালো করে মুখ আটকে দিতে হবে যেন ডিমটা বের হয়ে না আসে। তেলটা সামান্য গরম থাকবে। এরপরে এটা আস্তে ছেড়ে দেব। তবে সাবধানে করবেন, তেলের কাজ যেন হাতে তেল না লাগে। এরপরে এভাবে তেল উপরে উঠিয়ে দেব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভাজবো, আর জালটা মিডিয়াম আঁচে রাখবো। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে।
আর এভাবে মোগলাই পরোটা যদি বাসায় একবার তৈরি করে আপনারা খান আমার এই ভিডিওটি দেখে, তাহলে যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারবেন এবং বারবার এটা তৈরি করে খেতে ইচ্ছে করবে দোকানে যাওয়ার চেয়ে। দেখুন আমি এটা কেটে নিয়েছি, ভিতরটা একদম সুন্দর হয়েছে, খুবই মুচমুচে হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি।